স্বপ্ন লেখাপড়া করাইছি, বুঝেন কেমন স্বপ্ন নিয়ে করাইছি। বাবা ছিল না, অনেক কষ্ট নিয়ে করাইছি না, ভবিষ্যৎ ভালো লাগে তো করাইছি। আমার সন্তানকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। মাই তো বোঝে একটা কোলের সন্তান যে চলে যায় পৃথিবী ছেড়ে, সে মাই বোঝে তার কতটা দুঃখ লাগে। একটা দোকানের মধ্যে কাজ করতো, লেখাপড়া করতো, বি পাস করছে, এমএ পড়তো মাদ্রাসায় থেকে আর কি। মাদ্রাসায় ইয়ান থেকে আমরা ফ্যামিলি মেজান, ওর আব্বা মারা গেছে আজকে 17-18 বছর। তো আমার দুইটা মেয়ে একটা ছেলে আছে, এই দুই ছেলে আমার একমাত্র ছেলে। স্বপ্ন লেখাপড়া করাইছি, বুঝেন কেমন স্বপ্ন নিয়ে করাইছি। বাবা ছিল না, অনেক কষ্ট নিয়ে করাইছি না, ভবিষ্যৎ ভালো লাগে তো করাইছি। আল্লাহ যদি আমরা আশা পূর্ণ করে আর কি, তারেক রহমান যদি পাস করে বা হাইতে পারে, আমরা যদি সহযোগিতা করে করব, আমরা তকবিরে যদি তাইলে আর কিছু বড় আশা নিয়ে আইছে। এখানে আমরা কি চামু কোন চাওয়ার কি আছে, যে সে যেটা বললে যেটা সুন্দরভাবে আমরা সংসারটা চালাই, এটাই আমরা খুশি। আমরা চাইয়ে কি নিতে পারবো এটা, আর খুশি হইয়া কি দিতে পারবো, এইটাই আমরা সন্তুষ্ট। সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে ইন্টার্নি করতে ঢাকা আসছিল। ইঞ্জিনিয়ারিং ঢাকা বংশাল পুলিশের গুলিতে নিত 5 আগস্ট। আমার সন্তানকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। সে ভালো মানুষ হবে, পড়ালেখা করবে, দেশের উন্নত করবে, সমাজ ব্যবস্থার উন্নতি করবে আমাদের দেশের। এখনো কোনো বিচার পাই নাই, আর পাবো কিনা তারও ঠিক নেই। বিচারের করার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, তারপর হচ্ছে যাইয়া ওনারা। অবশ্যই উনি যদি ক্ষমতায় আসে, আমরা আমাদের সন্তান হত্যার বিচার চাইবো। আমাদের সন্তান হত্যার কারণে আজকে উনি এই দেশের মাটিতে পা রাখতে পারছে। আর উনি যদি আমাদের সন্তান হত্যার বিচার নাই করতে পারে, তাহলে তো এই দেশ সমাজ কখনো আগাবেও না, উন্নত হবে না। মানুষের প্রতি মানুষের আর কোনো বিশ্বাসও থাকবে না। শহীদ ইউসুফ আলীর মা, আমার ছেলে 5 আগস্ট শহীদ হয়েছে। আমার সরকারের কাছে একটাই আবেদন, যে আমাদের ছেলেরা যেন সুবিচার পায়। আমাদের মধ্যবিত্ত ঘরের লোক, আমাদের কোনো অর্থ সামর্থ্য নেই, জায়গা জমি নেই, আমরা পরের বাসায় ভাড়া থাকি। সেই উপলক্ষে সরকার যাতে আমাদের পাশে এসে যাতে আমাদের আর্থিক সমস্যাটা যেন একটু দেখে। আমাদের এই সরকারের কাছে একটা আবেদন। আমার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করতো, কিন্তু আমার ছেলে বিশাল ফুটবল খেলার ছিল, কিন্তু আমার ছেলের ঘরে এমন কোনো প্রাইজ নেই যে ওর খেলার প্রাইজ। আমার ঘরে অতিরিক্ত প্রাইজ রয়েছে, এগুলো আমাদের সাংবাদিক ভাইরা ওর প্রাইজ গুলো তুলে তুলে নিয়ে আসছিলেন বাসার থেকে। যে ছেলে আপনার মাই তো বোঝে একটা কোলের সন্তান যে চলে যায় পৃথিবী ছেড়ে, সে মাই বোঝে তার কতটা দুঃখ লাগে। আমার আরো সন্তানও তো আছে, কিন্তু তাদের চেয়ে আমার এই সন্তানটা বিশাল আমার খেয়াল রাখতো। এই যে আমার তিনটে সন্তান এখন আছে, আমার সন্তান একটাও আমার কাছে নেই, যে যার মতন চলে গেছে। দাবি এইটাই আমাদের তার কাছে, যে আমাদের ছেলেরা যেন সুবিচার পায়। Next level, well done, side by side, free.